হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা ডালের রেসিপি, কলার ডালের রেসিপি। সো দেখো আমি কিভাবে নিজের মতন করে তৈরি করছি। তোমরা তো নিশ্চয়ই কম বেশি খেয়েছো কলার ডাল। এবার আমি কিভাবে তৈরি করছি সেটাই তোমরা শেষ পর্যন্ত দেখো। তো এই দেখো, ডালগুলোকে ভালো করে কচলিয়ে ধুয়ে নিলাম, কেন কি ডালের মধ্যে অনেক ডাস্ট থাকে, ওই জন্য ভালো করে ধুয়ে নিতে হয়। এরপরে একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। তো তোমাদেরকে একটা টিপস বলে দিচ্ছি, যদি কোনো ডালও যদি না গলে, কলার ডাল বিশেষ করে গলতে চায় না সহজে, তো তার মধ্যে 3-4টা দানা চাল দিয়ে দেবে তোমরা, উষ্ণ চাল। তাহলে দেখবে খুব ইজিলি ডালটা সিদ্ধ হয়ে যাবে, সে যে কোনো ডালই হোক না কেন। তো দেখো, বসিয়ে দিলাম প্রেসার কুকারটা, তার মধ্যে পরিমাণ মতন জল, লবণ, হলুদ এবং সামান্য একটু তেলটা ওই জন্যই দেওয়া যাতে প্রেসার কুকার থেকে ওভারফ্লো না হয়। তো এই দেখো দিয়ে দিলাম, দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব সেদ্ধ হবার জন্য। তারপরে আমরা একটু পরে ফেরত আসবো। এ দেখো কত সুন্দর ডালটা গলে গেল আমাদের। তো আমি চাল টাল কিছুই দিইনি, আমার এমনি সেদ্ধ হয়ে গেছে। তো তোমাদের টিপসটা জানিয়ে রাখলাম। তো এই দেখো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আর একটু জল দিব, কেন ডালটা অনেক শুকিয়ে গেছে তাই। দিয়ে এবার কড়াইয়ের মধ্যে তেল দেব, সামান্য তেল দিতে হবে। তার মধ্যে মৌরি আর শুকনো লঙ্কা দিতে হবে ফোড়নে, দিয়ে ডালটাকে ঢেলে দেব। এই ডালটা এত অসাধারণ হয় খেতে, তো তোমরা নিরামিষের দিন এটা বানাবে, তোমাদের খুব ভাল লাগবে এটা আশা করি। তো তার মধ্যে যদি একটু আলু ভাজা হয়ে যায় পোস্ত দানা দিয়ে, তাহলে তো ব্যাপারটা আলাদা হয়ে যায়, খুব টেস্ট হয় খেতে এই ডালটা। আর নিরামিষের দিন খুব ভালো লাগে খেতে। আর পোস্ত দিয়ে আলু ভাজা তো ওর সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এই দেখো আদা আর মৌরিটা বেটে নেব, আদা মৌরি বাটা দিতে হয় এই ডালে। তো যখন আমরা ডালটা দিয়ে দেব ফোড়নে, তারপরে এই আদা মৌরি বাটাটা লাস্টে দিয়ে দেওয়ার পরে সামান্য একটু চিনি দেব ব্যালেন্সের জন্য, ফিকা ফিকা একটু লাগে তাই জন্য একটু ব্যালেন্সের জন্য চিনিটা দিয়ে দিলাম, তাহলে ফিকা ভাবটা চলে যায়। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে কলাইয়ের ডাল। সো গাইস, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা অনেক অনেক শেয়ার করে দিবে তোমার ফ্রেন্ডসদেরকে, যত তোমাদের চেনা জানা আছে। তো জানিয়ে অবশ্যই কমেন্টে জানাবে এবং শেয়ার করবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবে। থ্যাংক ইউ।